উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার ১ জুন সকাল ৯টায় তিস্তা নদীর ঢালিয়া পয়েন্টে পানি উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫১.৮৫ সেন্টিমিটার, যা বিপদসীমার মাত্র ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমা ৫২.১৫ সেন্টিমিটার। এদিকে তিস্তার পানি বাড়তে থাকায় লালমনিরহাট সহ উত্তরাঞ্চলের নদী পাড়ের চরাঞ্চল বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যেই আদিতমারী উপজেলার মহেশকুলা ইউনিয়ন চরাঞ্চল ও সদর উপজেলার কুলিয়াগাছা ও পুকুন্ডু ইউনিয়নের চরাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। হাতীবান্ধা উপজেলার গন্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল হক জিয়া বলেন, কয়েকদিন ধরে টানা বর্ষণে তিস্তা পানি বৃদ্ধি পাচ্ছে এবং ইউনিয়নের কিছু কিছু এলাকায় পানি ঢুকছে। মহেশকুলা ইউনিয়নের সদস্য মতিয়ার রহমান জানান, গতকাল সকাল থেকে তিস্তা নদীর পানি অস্বাভাবিক হারে বেড়ে চলছে, যার ফলে চরাঞ্চলের ভুট্টা ও বাদাম চাষিরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন। যে ভারত শুকনো মৌসুমে বাংলাদেশকে এক ফোঁটা পানিও দেয় না, সেই ভারত হঠাৎ করে কেনই বা পানি ছেড়ে দিল। চলুন জেনে আসি তিস্তা ব্যারেজের নির্মাণ ইতিহাস। তিস্তা সেচ প্রকল্প হলো বাংলাদেশ উত্তরাঞ্চলে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প। এই প্রকল্পটি নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও দিনাজপুর জেলার ৫,৪০,০০০ হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে। এর কাজ শুরু করা হয় ১৯৭৯ সালে এবং শেষ হয় ১৯৯০ সালে। সেচ প্রকল্পটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। উত্তরাঞ্চল করা পীড়িত এলাকা হওয়ায় তৎকালীন ব্রিটিশ আমলে ১৯৩৭ সালে তিস্তা ব্যারেজ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। তবে এর মূল পরিকল্পনা গ্রহণ করা হয় ১৯৫৩ সালে। পাকিস্তান আমলে ১৯৫৭ সালে নির্মাণ কাজ শুরু করার পরিকল্পনা থাকলে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৯ সালে ব্যারেজ নির্মাণ কাজ শুরু করা হয় এবং ১৯৮৫ সালে সৌদি উন্নয়ন তহবিল ও ইসলামিক ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং আবুধাবি উন্নয়ন তহবিল হতে প্রায় ২.৫ কোটি টাকা ব্যয়ে তিস্তা ব্যারেজ প্রকল্প, কৃষি জমি ও জল কাঠামো নির্মাণ শুরু করা হয়। ১৯৯০ সালে এর নির্মাণ কাজ শেষ করা হয় এবং একই নির্মাণ ব্যয় হয়েছিল ১৫০০ কোটি টাকা এবং ৫,৪০,০০০ হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করা হয়। ২০১৬ সালে ২৬৬ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়। লালমনিরহাট ও নীলফামারী জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র হতে চলেছে তিস্তা ব্যারেজ। তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প নিয়ে গড়ে উঠেছে বিনোদন স্পট। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তিস্তা ব্যারেজের উজানের বাঁধ দিয়ে ঘেরা কৃত্রিম জলরাশি, সেচ বাইপাস, খাল বনায়ন আর পাথর দিয়ে বাঁধানো পার সব মিলে এক মনোরম পরিবেশ। শীতকালে এসে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান হতে ভ্রমণ পিপাসুরাও এখানে ঘুরতে আসেন।